তো ভিডিওটা হলো একটা এমনি ভিডিও, বেসিক্যালি কিছুই না। আমি আজকে চিকেন কষা রান্না করতে চাইছিলাম। তো চিকেন কষা রান্না করব বলে মাকে আমি বললাম, তো মা বললো যে ঠিক আছে করে নে। তো আমি ভাবলাম যে ফার্স্ট টাইম চিকেন কষা আমার, তো এটাকে একটুখানি ভিডিও করে রাখা যাক। তো আমি ভাবলাম এত বড় ভিডিও তো আর ইয়েতে রাখতে পারবো না, আমার ফোনে রাখতে পারবো না এডিট করে। তো একটা কাজ করে ইউটিউবে ছেড়ে দেবো, পরে যখন দেখার ইচ্ছা হবে তখন দেখবো, বা যদি তোমরা কেউ দেখতে চাও তো তোমরা দেখো, বা কেউ যদি দেখলে দেখবে। তো বেশি দেরি না করে ভিডিওটা করা যাক শুরু। কারণ এমনি নর্মালি চিকেন কষা এটা একটা বাড়ির রেসিপি, খুবই বাড়ির রেসিপি, মানে একদম নর্মাল রেসিপি, একদম কোনো আলু ফালু ছাড়াই। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তো এটার মধ্যে এখন আমি আদা রসুনের পেস্ট বানানোর জন্য করেছি। টমেটো আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে এটার মধ্যে। আর এটা এখন আমি পেস্ট করব। তো চলো আগে পেস্টটা করে নিই, তারপর করছি। তো ফাইনালি পেস্ট হওয়ার পরে এরকম কিছু লুক এসেছিলো। এটার মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর কিছু নেই এটার মধ্যে। তো চলো এবার রান্না শুরু করা যাক। রান্না শুরু করার জন্য আমরা একটা গরম কড়া নিয়ে নেবো, মানে সরি একটা কড়া নিয়ে নেবো। সেটাকে গরম করে তার মধ্যে তেল আর জিরে ফোড়ন দিয়ে দেবো, আর ভালো করে গরম হতে ছেড়ে দেবো। তারপর নিয়ে নেবো আমাদের ওই পেস্ট করা জিনিসটা, যেটা আমরা এটার মধ্যে এখন ঢেলে দেবো। ভালো করে ঢেলে দিলে এটা ভালো করে ফুটতে শুরু করবে। আর একটু দেখে শুনে কাজ করবে, যাতে তেল বেশি হয়ে গেলে কিন্তু এটা ছেটকাবে। তাই তোমরা ঘরে বানালে একটু দেখে শুনে ভালো করে কাজ করবে, ঠিক আছে? তো এটাকে ভালো করে এখন আমরা কষানোর জন্য রেডি করব। তো আমি এটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এটার মধ্যে আমরা সঙ্গে সঙ্গে আদা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট ইউজ করছি, কারণ আমার কাছে আদা রসুন গোটা ছিল না বাড়িতে। তো এখানে আমি পেস্ট ইউজ করছি, দুটোই একসাথে আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এই আদা রসুনের পেস্টটা তুমি নর্মাল যে কোনো দোকানে পেয়ে যাবে, 5 টাকা দাম নেবে হয়তো। আর তোমরা ভাবছো এখানে আদা রসুনের পেস্টটা আমি ব্লার করে কেন রেখেছি, কারণ ভাই পয়সা নেই, পয়সা দেয়নি তো দেখাবো কেন, তাই না? তো ভালো করে এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষানোর জন্য রেখে দেবো। এটা প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত তোমাদের কষাতে হবে, যাতে যে তেলটা ওটা যাতে বাইরে বেরিয়ে আসে। তো তেলটা বেরোলে তারপর আমরা একে একে মশলাপাতি দেবো। তো এটা ততক্ষণ কষুক, আমরা ততক্ষণ ঘুরে আসি একটু। তো তোমরা দেখতে পাচ্ছ যে ভালোভাবে তেলটা বেরিয়ে গেছে। তো এবার একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে লাল লঙ্কার গুঁড়ো, তারপর চিকেন মশলার গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, তারপর স্বাদ মতো নুন। আমি বলতে পারছি না, যার যতটা পরিমাণ নুন দিয়ে দেবে, ঠিক আছে? এবার ভালো করে মশলাটাকে কষিয়ে একদম মাখা করে নেবে, বুঝলে? তো এবার আমরা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমরা রেখে দেবো আস্তে করে, একদম লো ফ্লেমে আমরা গ্যাসটাকে রেখে, আর এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা খোলার পর কিছুটা আমরা এরকম অবস্থায় দেখতে পারবো যে তেলটা খুব ভালো করে ছেড়ে গেছে, আর মাংসটা খুব টকবক করে ফুটছে। তো এরকম অবস্থায় আমরা কি করব, আমরা 2-3টা ক্লিপ নিয়ে নেবো, যাতে আমরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারি যে আমি প্রথমবার রান্না করছি আর দেখো কত সুন্দর কালার এসেছে। তো এরকম করে পুরো ব্যাপারটা তোমাদেরকে কষে নিতে হবে। আর এটা মাত্র 20 থেকে 30 মিনিট রাখলেই যথেষ্ট। আস্তে আস্তে একদম লো ফ্লেমে করে রাখবে, রেখে এটাকে তৈরি করবে। মাঝে মাঝে এরকমভাবে নাড়িয়ে নেবে, নাড়িয়ে নিলেই হয়ে যাবে তোমার আস্তে আস্তে রেডি। নাড়াবে আর ঢাকা দিয়ে রেখে দেবে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। শুধু নাড়াবে, মাঝে মাঝে নাড়াবে আর ঢাকা দিয়ে রেখে দেবে। জিনিসটা দেখে যাবে একদম মানে নিচে না লেগে যায়। একটু মাংসটাকে ভালো করে কষিয়ে দেবে, যাতে মাংসটার ভিতরে ভালো করে মশলাপাতিগুলো ঢুকে যায়। অ্যান্ড দেন গরম গরম ভাতের সাথে সার্ভ করো। দেখো কি সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একদম মানে একদম নরম আর তুলতুলে ছিল। মানে আমি যে বলছি আমার মুখে লিটারেলি জল চলে আসছে, এত ভালো খেতে হয়েছিল। নিজের রান্না সবাইকে ভালো বলে, ওরকম কোনো ব্যাপার নেই, বাট নিজেরা বানিয়ে খেতে পারো, ট্রাই করতে পারো। খুব ভালো রান্না হয়েছিল অ্যাকচুয়ালি। আর এরকম একটা বাইট নাও আর বলো ইয়ে, আর ভালো লাগলে লাইক করো। টাটা।